প্রশ্ন করার দরকার ছিল এই জায়গায় দাঁড়িয়ে যে আপনারা 11 বছর সরকার চলছে, আপনারা গল্প শুনিয়েছিলেন যে আজকে দিনের গল্প, 1 টাকা দিলে $1 গল্প শুনিয়েছিলেন। আমরা কি দেখছি 2014 সালে 61 টাকা দিলে $1 পেতাম, আর 2025 সালে 11 বছরের মধ্যে এমন আজকে দিনের গল্প শুনিয়েছো আমাকে 79 টাকা দিলে $1 কিনতে হচ্ছে। আপনারা শুভেন্দু অধিকারীকে প্রশ্ন করুন, এখন ছিল প্রশ্ন করার সময় যে আপনারা 2014 সালের আগে নাকি বুড়া দিন ছিল, এখন আজকে দিন হয়েছে। কিন্তু আপনাদের আজকে দিন কেমন আমরা বুঝতে পেরেছি। কদিন আগে ধানতেরাসের অনুষ্ঠান গেল না? আমাদের সমাজের হিন্দু ভাইদের ধর্মীয় বিশ্বাস কি যে ধানতেরাসের দিনে একটু সোনা গহনা কিনলে তাদের লক্ষ্মী লাভ হবে। তাদের বিশ্বাসে আপনার আমার কলম তোলার একটু ক্ষমতা নেই, তাদের বিশ্বাস। এটা কি বলছি বুঝতে পারছেন? 2014 সালে 10 গ্রাম 24 ক্যারেট সোনার দাম ছিল মাত্র 28,000 টাকা। আজকে দিনের স্বপ্ন দেখালো, আজকে দিনের স্বপ্ন দেখিয়ে আমার হিন্দু ভাইদেরকে ধর্মীয় কাজে আরো বরঞ্চ বাধা দেওয়া হচ্ছে। হে শুভেন্দু অধিকারী হিন্দু হিন্দু ভাই ভাই গল্প শোনাচ্ছে। আমি শুভেন্দু অধিকারীকে এই নন্দীগ্রামের মাটি থেকে জানতে চাই যে 2014 সালে 10 গ্রাম সোনার দাম ছিল 28,000 টাকা, আর 2025 সালে কি করে 1,28,000 টাকা দাম হলো? তাহলে আমার হিন্দু ভাইরা ধানতেরাসের সময় একটু যে সোনা কিনবে শান্তির সাথে, তুমি হিন্দু হিন্দু ভাই ভাই করলো কেন 1 লক্ষ টাকা দাম বাড়লো এই 11 বছরে? এর জবাবটা অন্য কেউ দেবে না, শুভেন্দু অধিকারীকে দিতে হবে। হিন্দু হিন্দু ভাই ভাই স্লোগান তুলেছে। তাহলে হিন্দু ভাইরা ধানতেরাসের দিনে ধর্মীয় ভাবে তাদের বিশ্বাস সোনা কিনলে লক্ষ্মী লাভ হবে। তাহলে যদি বেশি দাম হয়ে যায় সে সোনা কিনতে পারবে? তাহলে হিন্দু হিন্দু ভাই ভাই হিন্দুর উপকার করলো না ক্ষতি করলো? 11 বছর ধরে বিজেপি হিন্দুর ক্ষতি করলো না উপকার করেছে? এই ধরনের ব্যাপকভাবে ক্ষতি করেছে। এই প্রশ্নটা করার দরকার ছিল। তার পরিবর্তে ভাইজান এসে কি বোঝাচ্ছে আধারের সাথে প্যান কিভাবে হবে, কিভাবে ফর্ম ফিল আপ হবে, এই কাজে আমাদেরকে পাগলা করে রেখে দিয়েছে। এটা বিজেপি তৃণমূল করে করেছে। তৃণমূলকে আজকে এই জায়গায় দাঁড়িয়ে প্রশ্ন করার দরকার ছিল নন্দীগ্রামের যে প্রাইমারি স্কুলগুলো আছে কেন শিক্ষক নাই? 2022 সালে যারা টেট পাস করে বসে আছে তারা 50,000 যে ভ্যাকান্সির দাবি তুলেছে, একদম ভ্যালিড তাদের ডিমান্ড। সেই ডিমান্ড অনুযায়ী এখনো পর্যন্ত 50,000 স্কুলে একটি করে যদি টিচার দেওয়া হয় 50,000 টিচার কেন নিয়োগ হচ্ছে না? এই দাবিটা তোলার দরকার ছিল। তার পরিবর্তে কোথায় সই করতে হবে, কোথায় ছবি লাগাতে হবে ভাইজানকে বলতে হচ্ছে, কারণ এমন অ্যাটমসফিয়ার ক্রিয়েট করেছে। এটা হচ্ছে বিজেপি তৃণমূলের বাইনারি। ওরা আপনাকে আমাকে মূল মুদ্রা মূল ডিমান্ড থেকে দূরে সরিয়ে রেখে, কখনো দেখেন না ভোটার কার্ডের সাথে আধার কার্ডের প্যান লিঙ্ক করো, ব্যাংকের সাথে আধারের লিঙ্ক করো, অমুকের সাথে তমুকের করো, এই নিয়ে হুড়োহুড়ি, এই নিয়ে লাইনে দাঁড় করাচ্ছে। এটাও একটা ওই লাইনে দাঁড় করার কৌশল ছাড়া আমি কিচ্ছু আর মনে করছি না। তাই বন্ধুগণ, আমরা যেমন স্বাভাবিক জীবনযাপন করি, সকালে উঠে যে মাঠে যাই, যে সাংবাদিকতার কাজ করে, যে ডেলিভার, যে ভ্যান চালায়, যে রিক্সা চালায়, যে শিক্ষকতা করে, যে হাউস ওয়াইফ, প্রত্যেককে বলবো হেডেক নেওয়ার কোনো জায়গা নাই। স্বাভাবিক জীবনযাপন করুন। আর এই ফর্মটা আর বুঝিয়ে গেলাম, আরও যারা আমার থেকে ভালো করে যারা অনলাইনে বোঝাচ্ছে সেই দেখে আপনারা ফর্ম ফিল আপ করুন। ভয় খাবার দরকার নেই। প্রশ্ন করার দরকার ছিল মমতা ব্যানার্জিকে এখানে দাঁড়িয়ে আজকে যে হসপিটালে এখানে ডক্টর নয়, ডক্টর থাকলে নার্স নাই, নার্স থাকলে ঔষধ নয়। এমনও ঘটনা ঘটেছে, আমি তো অনেক আগে থেকে বলছি, রিসেন্ট পেপারে পাবলিশ হয়েছে মুর্শিদাবাদের দমকলে সুপার স্পেশালিটি হসপিটাল, অত্যাধুনিক মানে এক্সরে মেশিন, কিন্তু দুর্ভাগ্য এক্সরে মেশিনের যে রিপোর্টটা বার হবে, এক্সরে প্লেট বলি না আমরা সহজ ভাষায়, মেডিকেলের ভাষায় কি বলে আমি জানি না, আমরা গ্রাম্য ভাষায় বলি কি এক্সরে প্লেট। ওই এক্সরে প্লেটটা যে হবে প্রিন্ট হয়ে আসবে সেই প্লেট নাই, কিন্তু সুপার স্পেশালিটি হসপিটাল। তাহলে প্রশ্ন করার দরকার তো আজকে যে 25,000 কোটি টাকা 1 বছরের স্বাস্থ্য বাজেট আপনি বরাদ্দ করেছেন পশ্চিমবাংলা 10.5 কোটি মানুষের জন্য। আবার আপনি সাথে সাথে স্বাস্থ্যসাথী কার্ডের নামে বোকা বানিয়ে দিয়েছেন মানুষকে। ওটা বোকা বানানোর কলচার আর কিছুই নয়, প্রাইভেট সংস্থাগুলোকে বরাদ্দ দিয়ে দিয়েছে। তো আপনি এখন তাহলে হসপিটালে এক্সরে প্লেট নাই কেন? এই প্রশ্ন করার দরকার ছিল তো। তার পরিবর্তে আপনি কি প্রশ্ন করছেন, কি করছেন, কিভাবে আমার নামটা বানান ভুল হয়ে গেলে সাদা কালি দিলে চলবে তো? তাই এটা হচ্ছে না। এখন ফর্মে যদি ভুল করে ফেলি হোয়াইটনার দিলে হবে তো? এই কাজ হচ্ছে না। প্রশ্ন করার দরকার ছিল মোদিকে, এত রেলের অ্যাক্সিডেন্ট হচ্ছে কেন? এর জন্য মোদি দায়ী। বলবেন কি করে? আপনাকে জানিয়ে যাই 2023 সালে একটা আরটিআই হয়েছিল, বসো তো বাড়ি যাও, একদম বাড়ি চলে যাও। 2023 সালে একটা আরটিআই হয়েছিল। আরটিআই এর জবাবে যে রেলের বিভিন্ন ডিপার্টমেন্ট আছে, সেফটি সিকিউরিটি ডিপার্টমেন্টের ভ্যাকান্সি কত? 2023 সালে 1,77,000-এর অধিক ভ্যাকান্সি। সেফটি সিকিউরিটির অভাবের জন্য অ্যাক্সিডেন্ট গুলো হচ্ছে ভাই। 1,77,000-এর অধিক রেলের অ্যাক্সিডেন্ট, এই সরি ভ্যাকান্সি। এখন তো আরো বেড়ে গিয়েছে।
প্রায় তাহলে এখন 2 লক্ষর কাছাকাছি। তাহলে এত লোক, রেলের সেফটি সিকিউরিটি ডিপার্টমেন্ট সামলানোর লোক অভাব, ফলে অ্যাক্সিডেন্ট হচ্ছে। তো এই প্রশ্ন করার দরকার ছিল। তার পরিবর্তে কি হচ্ছে, ওই আমরাই প্রশ্ন করছি মোদি তাহলে ফর্মটা ফিল আপ করবে কি করে, এই প্রশ্ন হচ্ছে। কিন্তু প্রশ্ন আমাদের মূল মুদ্দায় যে আপনি গল্প শুনিয়েছিলেন কি বিদেশ থেকে কালো টাকা ফিরিয়ে নিয়ে এসে 15 লক্ষ টাকা করে অ্যাকাউন্টে দেবো। চলুন মুসলমানদের অ্যাকাউন্টে দিতে হবে না, আমার কটা হিন্দু ভাই পেয়েছে দেখাক। শুভেন্দু অধিকারীকে বলতে হবে, এই নন্দীগ্রামের মানুষকে প্রশ্ন করতে হবে, হিন্দু হিন্দু ভাই ভাইয়ের গল্প শোনাচ্ছ, তোমার পেট্রোল পাম্পের সামনে লিখে দাও হিন্দু হিন্দু ভাই ভাই, মুসলমানের তেল বিক্রি নাই, তাহলে জানবে সত্যিকারের তুমি এই কথা বলছো। পেট্রোল পাম্পের সামনে লিখবে হিন্দু হিন্দু ভাই ভাই, মুসলমানের তেল বিক্রি নাই, পারবে? ও কঠোর ব্যবসায়ী, ওই বলে না ওইসব জায়গায় লেখে, বুঝতে পারছেন না? সব রাজনৈতিক কারবারি, এদের পাল্লায় পড়বেন না, এদের কথা শুনে হিন্দু মুসলমান ভাইরা সম্প্রীতি নষ্ট করবেন না। বিপদে পড়লে আপনার পাশের লোক মুসলিম, আপনি বিপদে পড়ছে আমার হিন্দু ভাই আগে ছুটে আসবে, আর হিন্দু ভাই বিপদে পড়েছে আমার মুসলমান ভাই যে তার বিপদে ঝাঁপিয়ে পড়বে বিপদ থেকে উদ্ধার করার জন্য। সুতরাং আমরা আলাদা হব না। আমাদের আলাদা করতে কে চেয়েছিল ব্রিটিশটা, কি বঙ্গভঙ্গ করে এনফিল্ড রাইফেল, মনে আছে তো? ওই কার্তুজের এতে হয়েছিল কি, তাতে কেটে কার্তুজ ঢোকানো যাবে না, কারণ কার্তুজ কি বলছে কুকুর আর শুয়োরের চর্বি, গরু আর শুয়োরের চর্বিতে তৈরি। গরু আর শুয়োরের চর্বি কেন? হিন্দু ভাইরা গরুর চর্বি থাকলে মুখে নাও নিতে পারে, আর মুসলিম ভাইরা শুয়োরের চর্বি থাকলে মুখে, তোমার তাহলে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই হবে না। কত প্ল্যান দেখেছিলেন। আজকে হিন্দু হিন্দু ভাই ভাই ও করছে, আর ওদিকে হেজাব দেউড়ি বসে আছে। দুজন হিন্দু ভাইরা ভাবছে শুভেন্দু অধিকারী আমাকে বাঁচাবে, আর আমাদের মুসলিম ভাইরা ভাবছে এই দিদি যখন হিজাব দিয়েছে চিন্তা নেই বাঁচিয়ে নেবে, বাঁচানোর নাম করে কবরস্থানে নিয়ে যাচ্ছে, আর ও হিন্দু হিন্দু ভাই ভাই বলে শ্মশানের দিকে টেনে নিয়ে যাচ্ছে। এই দুই রাজনীতিক কারবারির বিরুদ্ধে আমাদের কি করতে হবে? লড়াই করতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়ায়। নন্দীগ্রামের হিন্দু মুসলমান কাঁধে কাঁধ মিলাতে হবে, আওয়াজ তুলতে হবে। একদিকে যেমন আমাদের অদিত্য বেরার খুনিদের শাস্তির ব্যবস্থা করতে হবে, শেখ সেলিমের খুনিদেরও ব্যবস্থা করতে হবে, কাঁধে কাঁধ মিলে আওয়াজ তুলতে হবে। নন্দীগ্রামের সরকারি স্কুলের টিচার দিতে হবে, নন্দীগ্রামের হসপিটালে ডক্টর দিতে হবে, রাস্তাঘাট উন্নয়ন করতে হবে, আর্থসামাজিক ভাবে নন্দীগ্রামকে এগিয়ে নিয়ে যেতে হবে। এই দাবি শুধু মুসলিম তুললে হবে না, এই দাবি শুধু হিন্দু তুললে হবে না, এই দাবি নন্দীগ্রামের মানুষকেই তুলতে হবে। ধন্যবাদ সকলকে। আজকের এই বক্তব্য এখানে আমরা সমাপ্ত করছি। আগামী দিনে আসবো বলে যাচ্ছি, এখানে শুনে লাস্ট কথা শুনে যান, আগামীতে আবার নন্দীগ্রামে আসবো, দেখি কে আটকাতে পারে। হ্যাঁ, আমি আবার শেষ করছি, আবার আমার কথাটা শুনে আপনারা বাড়ি যান। আবার আমি যে কথা বলছি শুনে বাড়ি যান। পুলিশকে অযথা দোষ আমি দিতে আর পক্ষে নয়, কারণ আবারও বলছি মন্দিরের ঘন্টার মতো, বরঞ্চ আওয়াজ তুলতে হবে আমাদের এই মঞ্চ থেকে যে সরকারি কর্মচারী, পুলিশ, স্কুল মাস্টার থেকে শুরু করে যাদের, তাদের দিয়ে কেন কেন্দ্রীয় সমাহারে হচ্ছে না, এই আওয়াজটা তুলতে হবে। আওয়াজ তুলবেন তো ভাই?